কালোজাম মিষ্টি, গোলাপজাম মিষ্টি দুটো মিষ্টিই কিন্তু সবারই অনেক বেশি পছন্দের, বিশেষ করে বাঙালিদের তো অনেক বেশি পছন্দের মিষ্টি। এই দুটো রেসিপি আজ আমি আপনাদের জন্য একই সাথে শেয়ার করেছি, মানে একই ভিডিওতে। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন দেখে আসি রেসিপিগুলো। এখানে হচ্ছে 1 কাপ গরুর দুধের ছানা তৈরি করে নিয়েছি আমি। ছানাটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। সাথে 2 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দা নিতে হবে, ময়দার পরিবর্তে আটাটা দেওয়া যাবে না। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে নিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি, আর নিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা যেন খুব বেশি না হয়, তাতে করে মিষ্টিটা কিন্তু চুপসে যাবে। শুকনো উপকরণগুলোকে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়েই করার জন্য। এগুলোকে মিশিয়ে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে একদম ডলে ডলে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার হচ্ছে ছানাটাকে মুথে নিব। ছানাটাকে খুব ভালো করে মুথে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে অবশ্যই মুথে নিতে হবে, একদম হাতের তালু দিয়ে ডলে ডলে। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি ছানাটা কিভাবে মুথে নিচ্ছি। ছানাটা মুথে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। ছানাটা মুথে নেওয়ার পরে একটা সময় দেখবেন এভাবে অনেকটা নরম হয়ে যাবে। এবার শুকনো উপকরণগুলোর সাথে এগুলাকে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু ফ্লেভারের জন্য সামান্য একটু পরিমাণ আমি এলাচের গুঁড়ি দিচ্ছি। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়ির পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খারাপ লাগবে না। সব উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় এখানে একটু আঠালো হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ডিম ইউজ করবেন। ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকা ডিম হয়, মানে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিয়ে ভেঙে তারপরে এটাকে ইউজ করতে হবে। এবার অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো হিসেবে তৈরি করতে হবে। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, জাস্ট এই অবস্থাতেই থাকবে। এভাবে করে যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের মতো। আমি অবশ্যই 15 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ চিনি নিচ্ছি। মোটামুটি 3 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিচ্ছি। একদম পানিটাকেও গুনে গুনে দিবেন, চিনিটাকেও কিছুদিন মেপে দিবেন। সাথে 3টা সাদা এলাচ দিয়ে এটাকে চুলার আঁচটা লো হিটে রেখে দিচ্ছি। শিরাটা জাল হতে থাক। আর এদিকে কিন্তু 15 মিনিট পরে আমার ডোটা একদম পারফেক্ট ফর্মে চলে এসেছে। দেখেন হাত দিয়ে ধরলে কিন্তু এটা লেগে যাচ্ছে না, বাট একদম সফট আছে। জাস্ট এরকমই একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। এবার সবগুলো মিষ্টির সাইজ সমান করার জন্য আমি আলাদাভাবে লিচি কেটে নিচ্ছি সবগুলোর জন্য। আর যে পাত্রে মিষ্টিগুলো তৈরি করে রাখবো সেই পাত্রে একটু ঘি মেখে নিচ্ছি। যেন ঘিটা মাখানোর কারণ হচ্ছে মিষ্টিগুলো রাখার পর যেন লেগে না যায়। আর হাতটাকেও ধুয়ে হাতের মধ্যেও ঘি মেখে নেবেন, এতে করে মিষ্টিগুলো তৈরি করতে একদম ইজি হবে আর মিষ্টির গায়ে কোনো ফাটল থাকবে না। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে তৈরি করতে পারবেন। আমি অবশ্যই লম্বাটে সাইজ করে তৈরি করব, বা আপনারা চাইলে গোলটাও তৈরি করতে পারেন। যেহেতু কালোজাম তৈরি করব, একটু লম্বা সাইজ হলেই দেখতে বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে মিষ্টিগুলো তৈরি করা একদম ডান। এবার হচ্ছে মিষ্টিগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় প্যানের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা জাস্ট হালকা গরম হয়েছে, আঙুল চুবানো যাচ্ছে। এই অবস্থাতেই মিষ্টিটা দিতে হবে, যেন মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টির গায়ে বুদবুদ আসে। অতিরিক্ত গরম তেলে দিলে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন মিষ্টিটা ভাজার সময়। মিডিয়াম বা লো হিটে যে কোনো একইভাবে রেখে কিন্তু আপনাকে মিষ্টিটা ভাজতে হবে। চুলার আঁচটা একবার বাড়াবেন একবার কমাবেন, এভাবে করে মিষ্টিটা ভাজা যাবে না। জাস্ট মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে খুব ভালো করে ভেজে এখানে নিতে হবে। খুব ভালো করে ভেজে বলতে অতিরিক্ত এর থেকে কালার আনলে কিন্তু, যেহেতু ছানার মিষ্টি, এটা কিন্তু উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে। তো জাস্ট এই অবস্থায় কিন্তু এগুলাকে আমি তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলাই পরবর্তীতে শিরার মধ্যে দেওয়ার পরে সারা রাত ডুবানো থাকবে, তাতে করে মিষ্টির কালারটা একদম কালো জামের কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি আর কোনো কালার ইউজ করি নাই। আর এদিকে কিন্তু শিরাটাকে জাল করে আমি চুলার আঁচটা বন্ধ করে রেখেছিলাম। তো অতিরিক্ত গরম শিরার মধ্যে কিন্তু আমি মিষ্টিটা দিচ্ছি না, জাস্ট চুলার আঁচটা অফ আছে, এখন কিন্তু মিষ্টিগুলো দিচ্ছি। আর মিষ্টিগুলোও কিন্তু একদম প্রচুর গরম না, জাস্ট হাত দিয়ে ধরা যাচ্ছিল, এই অবস্থায় ছিল। তো সেই অবস্থায় মিষ্টিগুলো দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে
ঢাকনার গায়ে কোনো ছিটো থাকলে সেটাকে বন্ধ করে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলোকে কুক করব ঘড়ি ধরে 20 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা বরাবরই মিডিয়াম আঁচে রাখার জন্য। ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাঝে মাঝে প্যানের হাতলটা ধরে এভাবে দুলিয়ে দিবেন। আর অলরেডি কিন্তু 20 মিনিট পরে আমার মিষ্টিগুলা ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কালারটাও কিন্তু আস্তে আস্তে কালো কালার আসতে শুরু করেছে। এবার এই মিষ্টিগুলার কিন্তু আমি পুরোপুরি কিন্তু 20 মিনিটই জাল করেছি, এর থেকে একটুও কম না, যেহেতু ছানার মিষ্টি, ছানাটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর সুজি দেওয়া আছে। তো মিষ্টিগুলার চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে এই শিরার মধ্যেই আমি সারা রাত্রে মিষ্টিগুলোকে রেখে দিব। আর সারা রাত্র পরে দেখবেন মিষ্টির কালারটা আরও অনেক বেশি সুন্দর চলে আসবে। এবার সারা রাত্র পরে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি মিষ্টিগুলোকে ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কালো জামের অরিজিনাল কালারটাই চলে এসেছে, যদিও এখানে একটু লাইট লাগছে, বাট এটার অরিজিনাল কালারটা আরও বেশি ডিপ আসছিল। আর প্রত্যেকটা মিষ্টি মাশাআল্লাহ অনেক বেশি ফ্লাফি হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। আর খেতেও মাশাআল্লাহ এই মিষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাসাতেই ঝটপট এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তবে এই মিষ্টিগুলো আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, অথবা চাইলে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন। আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে কিছুটা মিষ্টি এখানে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব। এখানে গুঁড়া দুধের সাথে 1 চা চামচের মতো ঘি দিয়ে ঘিটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে শিরার মধ্যে থেকে তুলে নিয়ে এই মিষ্টিগুলোর সাথে মাওয়ার সাথে মিষ্টিগুলোকে গড়িয়ে নিব। এতে করে ইনস্ট্যান্ট মাওয়াটাই তৈরি হয়ে যাবে। আর চাইলে এভাবেও রাখতে পারেন, অথবা চাইলে মাওয়াটা ছাড়াও আপনারা সার্ভ করতে পারেন। তো অলরেডি কিন্তু আমার মিষ্টিটা তৈরি করা ডান। প্রত্যেকটা মিষ্টি মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলো আপনারা যখন বাসাতে তৈরি করবেন নিজেই অবাক হয়ে যাবেন। এবার হচ্ছে গোলাপজাম তৈরি করে দেখাবো। একদম রসে টইটুম্বুর এই গোলাপজাম আরও অনেক বেশি মজার হয়। চলুন দেখি এই গোলাপজামের রেসিপিটা। এখানে হচ্ছে কাপের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা বড় সাইজের একটা ডিম নিয়েছি, 2 চা চামচ পরিমাণ চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ ঘন করে জাল করে নেওয়া দুধ নিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। গুলাতে হবে একটু সময় নিয়ে, যেন চিনিটা খুব ভালো করে মিশে যায় দুধের আর ডিমের সঙ্গে। এবার গুলিয়ে নিয়ে এটাকে একটা সাইড করে রেখে এখানে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিতে। 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার হাত দিয়ে ডলে ডলে এই উপকরণগুলো খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। চাইলে এখানে একটু গোলাপ জলটা ইউজ করতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন মুট করলে এভাবে দলা পেকে যায়, সে অবস্থায় বুঝতে হবে এটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। এবার হচ্ছে সম্পূর্ণ ডিম আর দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। ডিম দুধের মিশ্রণটা কিন্তু আমার একটু কম হয়ে গিয়েছিল, এই জন্য আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে এই ডিমের পরিবর্তে শুধু দুধটাও দিতে পারেন, বাট আমি আর আলাদাভাবে কোনো রিস্ক নিইনি, জাস্ট ডিমটাই ইউজ করেছি। ডিমটা দিলে মিষ্টিটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, খুব সুন্দর একটা বাইন্ডিংস তৈরি হয়। ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা জাস্ট এরকম হবে, এটা কিন্তু পরবর্তীতে রেস্টে রাখলে অনেকটা সেট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেখে দিব। আর এই ফাঁকে আমি শিরাটা তৈরি করব। শিরার জন্য আমি এখানে 3 কাপ চিনি নিচ্ছি, পুরোপুরি এখানে আমি 3 কাপই নিয়েছি। 3 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি নিচ্ছি এখানে, যেহেতু গোলাপজামুন তৈরি করব শিরাটা একটু ঘন হলে বেশি ভালো হবে। সাথে 3টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এবার শিরাটাকে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। শিরাটা আস্তে আস্তে করে জাল হতে থাক, তবে খুব বেশি না, জাস্ট খুব ভালো করে জাল হলে 2-3টা বলক দিলে এটাকে বন্ধ করে দিব চুলার আঁচটা। আর এদিকে 15 মিনিট পরে কিন্তু গোলাপজামের ডোটা তৈরি একদম পারফেক্ট। আর গোলাপজামের ডোটা কিন্তু একটু সফট এবং আঠালো হয়, খুব বেশি টাইট করা যাবে না এটাকে, তাতে করে মিষ্টিটা ভিতরে ফ্লাপি হবে না। এবার হচ্ছে হাতটা ধুয়ে হাতটাকে ক্লিন করে নিয়ে একটু হাতে ঘি মেখে নিব। আর গোলাপজাম তৈরি করার জন্য আমি একটা স্পুন ব্যবহার করছি, যাতে করে সবগুলো সাইজ সমান হয়।
জাস্ট এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই আপনাকে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। অলরেডি কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো কিন্তু তৈরি করা ডান। তো আর এদিকে কিন্তু চুলায় প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হলেই কিন্তু আমি মিষ্টিগুলোকে এক একে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু আপনাকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট কালার আসতে শুরু করলে জাস্ট প্যানের হাতলটা ধরে এভাবে দূরে দিবেন। আর এই গোলাপজামুন মিষ্টির ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে। আমার তেলের পরিমাণটা একটু কম দেওয়া হয়ে গিয়েছে। আস্তে আস্তে যখন কালার আসতে শুরু করবে তখন এভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালারে নিয়ে আসতে হবে। জাস্ট গোলাপজামের অরিজিনাল কালারটা আনার জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে লাস্টের দিকে আপনাকে গোলাপজামের কালারটা নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো ফুড কালার দেওয়া নেই, তাই কালারটা অবশ্যই আপনাকে বুঝে শুনে আনতে হবে। যদি অতিরিক্ত কালার আনেন সেক্ষেত্রে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, আর কালার কম আনলে মিষ্টিটা শিরার মধ্যে দিলে ছেড়ে যাবে। মিষ্টিগুলো তৈরি করা ডান, মানে ভাজা ডান, আমি তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু শিরাটা তৈরি করার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে রেখেছিলাম। সাথে এখানে 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ স্যাফরন। এতে করে কালারটা সুন্দর আসবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। মিষ্টিটার শিরাটা কিন্তু সম্পূর্ণ পর্যাপ্ত গরম না, জাস্ট শিরার কিন্তু অতিরিক্ত গরম ভাবটা নেই, আর মিষ্টিটাও কিন্তু অতিরিক্ত গরম ভাব নেই। মিষ্টিটাও কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে, আর শিরাটাও কিন্তু খুব বেশি গরম না। ঠিক এই অবস্থাতেই কিন্তু মিষ্টিটা দিতে হবে। অতিরিক্ত গরম শিরার মধ্যে অতিরিক্ত গরম মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা চুপসে যাবে। এবার হচ্ছে মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব 20 মিনিটের মতো। আর 20 মিনিট কুক করলেই মিষ্টিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনার গায়ে ছিদ্র ছিল, সেটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটা আমার সিদ্ধ বা কুক করে একদম ডান। 20 মিনিট পরে দেখেন জাস্ট কালারটা আসতেছে আস্তে আস্তে। এটা কিন্তু সারা রাত্রে এভাবে রেখে দিলে আরও অনেক সুন্দর কালার আসবে। তো 20 মিনিট কিন্তু অলরেডি সিদ্ধ করা ডান। এবার এই মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে সারা রাত্র রেখে দিব। এতে করে দেখতে পাবেন মিষ্টিগুলো আরও ফুলে ডাবল হয়ে গেছে। তো সারা রাত্র পরে দেখতেই পাচ্ছেন শিরায় একদম টইটম্বুর হয়ে আছে মিষ্টিগুলা, মাশাল্লাহ। আর প্রত্যেকটা মিষ্টি এত বেশি পারফেক্ট ছিল, এত বেশি রসালো ছিল, যা না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না। রেসিপি ফলো করে আপনারা যদি বাসাতে তৈরি করেন আপনাদের মিষ্টিও এরকম একদম পারফেক্ট হবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। মিষ্টিগুলোকে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, আর একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্ট রসালো আর ভিতরটা কতটা বেশি ফিলাপি। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।